আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো কিডনির নালি, মানে যেটাকে আমরা ইউরেটার বলি। এখানে যদি পাথর হয়, কোনো রোগীর যদি পাথর হয়, তাহলে কি চিকিৎসা আমরা করি? এইটা রোগ যদি নিশ্চিত করতে হয়, তাহলে রোগী আমাদের কাছে কিছু তার প্রবলেমগুলো বলবে, তার ব্যথা, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, তার প্রস্রাবের জ্বালা পোড়া, এই সমস্ত প্রবলেমগুলো বলে আসলে আমরা রোগীকে দেখব এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা রোগটা নিশ্চিত করব যে তার কিডনির নালিতে, মানে হচ্ছে ইউরেটার স্টোন আছে। এটা বিভিন্ন জায়গায় হতে পারে। ইউরেটার বড় একটা জিনিস, এটা নিচের পার্টে হতে পারে, মাঝখানে হতে পারে, উপরের দিকে হতে পারে। যে কোনো জায়গায় হোক না কেন, যখন এটা চিকিৎসা লাগবে, ইউজুয়ালি ক্ষেত্রে যদি খুবই ছোট সাইজ না হয়, তাহলে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই চিকিৎসা লাগে এবং এর চিকিৎসা হচ্ছে এটা কোন জায়গাটায় আছে তার উপর ডিপেন্ড করে আমরা চিকিৎসা করি। তো এই যুগে সাধারণত আমরা যেটা করি সেটা আমরা না কেটে আমাদের এন্ডোস্কোপি দিয়ে, ইউআরএস বলে, এটা দিয়ে সাধারণত আমরা তার অপারেশনটা করে ফেলি, স্টোনটা ক্রাশ করে বের করে নিয়ে চলে আসি। ইউআরএস বিভিন্ন ধরনের আছে, রিজিড, সেমি রিজিড এবং ভালো সেন্টারের সুবিধা থাকলে যেখানে আমরা আরআইআরএস করি, অর্থাৎ ফ্লেক্সিবল ইউরেটার স্কোপ দিয়ে এই স্টোনগুলো ক্রাশ করে বের করে আনা সম্ভব, যেখানে কোনো ধরনের কাটাকাটি লাগে না। তবে কিছু ক্ষেত্রে স্টোন যদি খুবই বড় হয়, যে অনেক বড় স্টোন দীর্ঘদিন ধরে আছে, সেক্ষেত্রে হয়তো অন্য কিছু পদ্ধতি, যেমন আমরা ল্যাপারোস্কোপি করে এটা বের করে আনতে পারি, অথবা যদি এই ফ্যাসিলিটিস না থাকে, অথবা রুগী যদি এগ্রি না করে, যেভাবে উনি চান না, সেক্ষেত্রে হয়তো আমরা ছোট্ট করে কেটে স্টোনটা বের করে দিই। যেভাবেই হোক না কেন, ইউরেটার স্টোন যদি থাকে, এর চিকিৎসা যদি লাগে, তাহলে যে পদ্ধতি রুগীকে আমরা করি না কেন, তার সঙ্গে আলাপ করে এবং যে পদ্ধতিটা ওনার জন্য সুইটেবল এবং কোন পদ্ধতি ওইখানে অ্যাভেলেবল আছে, সেই সেন্টারের উপর ডিপেন্ড করে আমরা তাদের চিকিৎসা করি। যেভাবেই করি না কেন, অপারেশন করলে রোগী ভালো থাকে। ধন্যবাদ।